ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হুমকির জবাবে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র শত্রুর কাছে কোনো নতি স্বীকার করবে না এবং যারা সহিংসতায় জড়িত তাদের যথাস্থানে রাখা হবে। খামেনি গত শনিবার ৩ জানুয়ারি এক বক্তব্যে বলেন, বাজারের ব্যবসায়ীরা ঠিকই বলছেন, এই পরিস্থিতিতে ব্যবসা করা সম্ভব নয়, এটি তাদের অধিকার। তবে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হবে, কিন্তু দাঙ্গাকারীদের সঙ্গে কথা বলার কোনো অর্থ নেই। ইরানে চলমান বিক্ষোভের সূত্রপাত মূলত অর্থনৈতিক সংকট থেকে। দেশের মুদ্রা রিয়ালের দরপতন এবং মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী বিক্ষোভে এখন পর্যন্ত 10 জনের বেশি নিহত হয়েছেন, যদিও রাষ্ট্রীয় গণমাধ্যম 3 জনের মৃত্যুর কথা স্বীকার করেছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দক্ষিণ ও পশ্চিম ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভের দৃশ্য দেখা যাচ্ছে। এক ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা অন্যদের রাস্তায় নামার আহ্বান জানাচ্ছে, যদিও ভিডিওগুলো তাৎক্ষণিকভাবে এখনও যাচাই করা যায়নি। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালানো হয়, যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করে বলেননি কোন ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরানের অর্থনীতি বর্তমানে নিষেধাজ্ঞার কারণে সংকটে রয়েছে। সরকার কিছু অঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। এই চাপে খামেনি জনগণকে শান্ত রাখার পাশাপাশি কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বার্তা দিয়েছেন। খামেনির বক্তব্য থেকে স্পষ্ট, ইসলামী প্রজাতন্ত্র শত্রুর হুমকি মোকাবেলায় নত হবে না এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে ও দাঙ্গাকারীদের দমন করতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।